আধা গোমো আধা হজাক থেকে যদি ওয়াজ শুনেন তাহলে তো ঝামেলা বেশি হইব। কীভাবে বেশি হইব জানেননি? চাচা বাতিজা গেছে ওয়াজ শুনতো, ওয়াজ গভীর রাত পর্যন্ত ওয়াজ চলতেছে, হুজুর হঠাৎ করে মাইকে ওয়াজ করতেছেন, শোনেন কেউ যদি এরকম অসুস্থ হয় যে কোনো পানি নাই, পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে সে পবিত্র মাটি দিয়া যদি সে তয়াম্মুম করে, যেই অংশের মধ্যে তয়াম্মুম করলো এই অংশ দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল নূর চমকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হুজুর বলছেন নূর চমকায় দিব, চাচা তো মুরব্বী মানুষ, আদা গোমো, বাতিজা তো সজাগ, মুরব্বী গম থেকে ওইটা কিটা চমকাইব, বাতিজা কয় চাচা নূর চমকাইব। বলে যে কেমনে? মাটি দিয়া তয়াম্মুম করলো হইব, নূর চমকাইব। বাতিজার স্পষ্টভাবে এটা বলে নাই যে দুনিয়াতে চমকাইব না হাসরের মাঠে চমকাইব। আপনারা যারা আছেন আপনারা বলেন, যদি এরকমভাবে তয়াম্মুম করা হয় হাত থেকে চেহারা থেকে নূর চমকাইব দুনিয়াত না আখেরাতে? পিছনের বেড়া বলেন দুনিয়া না আখেরাতে? আখেরাতে। আর উনি মনে করছে দুনিয়াতেই চমকাইব। তাইলে আসুন তয়াম্মুমের ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? মাদ্রাসার ছাত্র বাদে ৯৯ জন সাধারণ মানুষ জানেই না তয়াম্মুমের ফরজ কয়টা। কথা কোন ঠিক কি না? অনেকে গোসলের ফরজ কয়টাই জানে না। এক মুরব্বীরে জিজ্ঞেসে গোসলের ফরজ কয়টা? কয় ৩টা। কয় কি কি? গরম পানি, তোয়াল্লা, সাবান। এটা কি গোসলের ফরজ? কয় উজুর দোয়াটা কন? কয় নাওয়াইতু আন গোসলা আতফাও কসলা। এটা কি গোসলের দোয়া? জুড়ে কন। টয়লেটের যাওয়ার দোয়া তো বাদই দিলাম। কোন পায়ে প্রবেশ করবে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা তো বাদই দিলাম। কোন পায়ের উপরে ভর দিয়ে পায়খানা করবে মুসলমান এটাই জানে না। কতটুকু নিচে নামা পর্যন্ত কতটুকু কাপড় উড়াইতে হবে, যেটা শামায়েলে তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ বর্ণনা করে গেছেন। আমরা মুসলমান হিসেবে বড় লজ্জিত, আমরা এই অনেকগুলো বিষয় জানি না। কথা বলেন ঠিক কিনা? শুধু একমাত্র উলামা একরাম ছাড়া সাধারণ মানুষ একেবারে কম, 100 শুধু 5 জন জানে কিনা সন্দেহ আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে। আল্লাহ দুনিয়াতে এই জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ নিজেই জানাইছেন কি জন্য তোমাদেরকে পাঠাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। যেই হোক ভাইরা আমার, এবার উনি শুনছেন তয়াম্মুমের ফরজ হলো 3টা। 1 নম্বর হইল নিয়ত করা, আপনি নিয়ত করতে হবে। 2 নম্বর হইল পবিত্র মাটির মধ্যে হাত এরকমভাবে লাগাইয়া সমস্ত চেহারাকে মাসে করা, এরকমভাবে মাসে করেন। 3 নম্বর হইল দোনো হাতের কোনই পর্যন্ত মাসে করা। পবিত্র মাটি শুকনা মাটির মধ্যে এরকমভাবে মাসে করতে হয়। তো উনি বাড়িতে গেছেন, মুরব্বী মানুষ, গিয়ে বলতেছেন যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বী গম থেকে ওটা কয়, বিবি রে আজকে আর পানি আইন না, গরম পানি করার দরকার নাই। বিবি কয় তাহলে কি করবা? কয় আজকে মাটি নিয়ে আসো, আমি তয়াম্মুম করব। বউ কো উনি যে সেতা মানুষ, একটা থেকে 2টা কথা কইলে ফিডা শুরু করে। এরকম কিছু বড় বড় পুরুষ সমাজে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? বিবির চেহারার মধ্যে মারে। আহা মুসলমান, আপনি আপনার সন্তানের চেহারার মধ্যে মারতে পারবেন না, বিবির চেহারার মধ্যে মারতে পারবে না, শিক্ষক তার ছাত্রর চেহারার মধ্যে মারতে পারবেন না। কেন জানেননি? গোটা দেহ ফেরেশতারা বানাইছে, আর আমার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের সকলের চেহারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। বিবির সাথে ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না, ইনসাফ করবেন বিবির সাথে। আপনি বাজারে গিয়ে সকালবেলা 2টা ডিম দিয়ে 3টা পরোটা খাইয়া, পান খাইয়া, সিগারেট হাতে নিয়ে তারে নারে করতে করতে বাড়িতে যান, আর আপনার বিবি বাচ্চা খাইল কিনা খবর নাই, কিয়ামতের ময়দানে আপনি জুলুমকারী হিসাবে উঠবেন। কথা বলেন ঠিক কি না? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই, পারিবারিক বিষয় খেয়াল রাখতে হবে। অশান্তি কেন? আমি ইনসাফ প্রতিষ্ঠা করি না ঘরের মধ্যে, যার কারণে আমার ঘরের মধ্যে অশান্তি। এবার ওই মুরব্বী বলে যে আজকে গরম পানির দরকার নাই,
আজকে মাটি নিয়ে আসো তয়াম্মুম করব। বউ কয় এত রাইতে আমি মাটি পামু কৌ? হ্যাঁ, কনা মাটি নিয়ে আসো। বিবি চিন্তা করলেন যে মাটির বিফল কিচ্ছু হইলে হইব নি? বলে যা হইব। বিবি বলে যে আমাদের ঘরে তো কোনো মাটি নাই, একটা ফাতিলা আছে, এই ফাতিলার মধ্যে আপনি মাছে করতে পারবেন কিনা? যে ফাতিলা আছে যেটার মধ্যে ভাত পাক করে, ফাতিল, মাটির পাতিল, এটা হইলে চলবনি। এবার উনি বলতেছে মুরব্বী কইতেছে হইব, কোনো অসুবিধা নাই। বউ চিন্তা করে দেখলো যেই ফাতিলগুলো আছে নতুন, সবগুলোর মধ্যে কিছুটার মধ্যে আল্লাহ চাউল, কিছুটার মধ্যে রান্নার চাউল সব আছে, কিন্তু এমনি কোনো খালি কোনো ফাতিল নাই, কি করব? হঠাৎ করে চিন্তা করলেন যেই ফাতিলের মধ্যে ভাত ফাঁক করা হয় এই ফাতিলটা খালি আছে। আমি আপনাদেরকে বলি, যেই ফাতিল দিয়া ভাত ফাঁক করা হয় এইটার নিচে বিউটি পার্লারের মেকআপ লাগানো আছে না? হ্যাঁ, কত সুন্দর কালা মেকআপ। বিবি চিন্তা করলো যে এটা একটা কাজ করি। বিবি বলে শোনো, আপনি তো বলেছেন যে নূর চমকাবে, অতএব বাতি জ্বালাই এলাম কি, বাতি নিবাই এলাই, আপনি যখন মাসে করবেন তখন অটোমেটিকই তো আপনার চেহারা হাত থেকে নূর বাইরিব। কতক্ষণ ঠিক নি? উনি গিয়া ফাতি লাইন না দিছে, বাতি নিবাইছে। এবার উনি খুব ইচ্ছা মতে ফাতিলের মধ্যে হাত লাগাইয়া চেহারার মধ্যে ভালো করিয়া কিতা মাখছে, নূর না কালি? জোরে কন। আবার হাতের মধ্যে মাখছে। মাইকে বউর কো দেখছেন নূর চমকায়নি? বউ কো আপনি কো আগে তো কুদ্দুর দেখা যায়, তখন তুই দেখা জানা। উনি মনে করছে আসলে মাছেটা মনে হয়েছে না ভালো করে, অথবা আরেকটু ভালো করে করতে হবে। উনি আবার এরকমভাবে পাতিলার মধ্যে ইচ্ছা মতে কালি লাগাইয়া চেহারার মধ্যে এইরকমভাবে লাগাইছে যে ভূত ফেল। বউ কই আপনি অহন আর কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। আরে ওইসে না রে, তুই বাতিটা জ্বাল্লা দেখতো আমার নূরদা কুম দিকটা গেছে। বউ বাতি জ্বালে ও মা গো, এটা কেডা? কই ওই বেটি বেউস হয়ে গেছে গা। জামাই কই এটা কি বেউস হয়েছিস কিরে? দুনিয়ার নূর দিক বেউস হয়ে গেছ গা, আর হাসরের মাঠেরটা দেখলে করবি কিটা? উনি যে ডরাইয়া বেউস হয়েছে এটা তো আর উনি বুঝে না। পানি সিটা দিয়া যখন হুশ করছে, মহিলা দিছে দৌড়, আর উনিও পিছন দিকটা দৌড়ায়, শুননা যা, নূর দিকে যা, নূর দিকে যা। উনি ডরে দৌড়ে আর উনি ডাকতেছে নূর দিকে যায়। বাতিজার দরজা ফাঁক করে কয় এটা কেন? আমি না। আবার বাতিজার দরজা বন্ধ করে লেছে, মনে করছে যে ভূত না কিটা। বাতিজার দরজাত গিয়ে ডাক দিয়েছে, বাতিজা দরজা খোলো। আপনি কে? আমি তোমার চাচা। চেহারা কিরে দেখি না আপনার? তুই দিকলি নূর চমকাইব, এই জন্য না আমি কালিকুলি কিছু মাখছিলাম। হুজুর বলছে আপনি যদি সহি তরিকায় তয়াম্মুম করেন, হাসরের মাঠে আপনার হাত এবং চেহারা থেকে নূর চমকাবে। হুজুর ওয়াজ করছে, এটা আপনি মনোযোগ দিয়ে শোনেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, প্রতিদিন এই অঞ্চলে না হোক ওই অঞ্চলে ওয়াজ মাহফিল হইতেছে, এখানে না হোক ওইখানে ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু প্রত্যেক ওয়াজ থেকে আমাদের আখলাক যদি কিছু কিছু ভালো হইতো ওয়াজ শুনা, তাইলে আমরা মনে হয় এতদিনে হাসান বসরির মতো অলি হইতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু ওয়াজ শুনি এক কানে, আরেক কান দিয়ে শুধু বাহির করে দেই। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবেন দিলের কান লাগায় শুনবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমার তেলাওয়াতকৃত সূরার কিছু অংশ আমি আপনাদেরকে বলতে পারবো না, শুধু সামান্য একটু টাচ দিয়া যাই। সময় আমার কম, অন্য জায়গায় আবার যেতে হবে। আমি আপনাদেরকে একটু খোলাসা কথা বলি। আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ পবিত্র কুরআনুল কারীমের সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসরে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লা ইস্তিসনা আল্লাহ ডিভাইডেড করেছেন, 4 গুণ যাদের মধ্যে আছে এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? জুড়ে বলেন কয় গুণ? 4 গুণ। প্রথম নম্বর হইল আমানু, 1, ওয়া আমিলুস সলিহাত, 2, ওয়া তাওয়াসাউ বিল হক, 3, ওয়া তাওয়াসাউ বিস সবর। বলে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 গুণ যাদের মধ্যে আছে এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। তন্মধ্যে প্রথম নম্বর হইল যারা দুনিয়ার জমিনে ঈমান আনছে, বলি আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে ঈমান এনেছেন, ঈমান যে আনছেন, আল্লাহর দৃষ্টিতে আপনারা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার সূরা বাইনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমান এনেছে নেক আমল করেছে, এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে হলো উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যে ঈমান এনেছেন, নেক আমল করবেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা হইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল। কিভাবে তোমার হেফাজত করলে? আবুল বারাকাত ডেকে বলেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, কোরআন আছে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, কোরআন কি? এইটা কি? বলে যে আমি একটু পয়রা শোনাই। আবুল বারাকাত পয়রা শোনাইলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুন্দর কণ্ঠ দিয়ে যখন শোনাইছে, মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, জীবনে কত কিছু শুনলাম, এরকম মিল দিয়া কোনো ছন্দ আকারে এই জিনিস তো আর জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ বলছেন না? বলে যে আবুল বারাকাত, আমার তো এটা বিশ্বাস হয় না। তুমি যদি আগামী বছর এই দিনে যদি তুমি আবার ফিরে আসতে পারো, ওয়াদা দিলাম মালদ্বীপের আমার মন্ত্রী পরিষদ সকলকে নিয়ে তোমার হাত ধরে কালিমার নিচে আশ্রয় নিব। বলেন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। আবার যখন পরের বছর আসছে, এই আবুল বারাকাতকে আবার সাজানোর দরকার নাই, বলে যে আমার সাজাইতে হবে না, নিয়ে তাকে ওই ঘরের ভিতরে দিয়ে আসছে। রাত্র যখন গভীর হয়ে গেল, আবার ওই যেই জিনিসটা উঠতো সাগর থেকে, বিশাল বড় দানব, এইটা ওঠা শুরু করছে। আবুল বারাকাত বলে, আজকে তাকে শেষ করে দিতে হবে আল্লাহর হুকুমে। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম এরকম এক জিনিসের নাম, জিনে ধরা রুগীরে যদি ধরে, কোরআনের কিছু আয়াত আছে, পড়ে ফু দিলে জিন দেখবেন আপনার ফাও দিরা মাপ চাইব আর বলবো যে বাবা আমারে ছাইরা দাও। কথা বলেন ঠিক কি না? কোরআন হচ্ছে এরকম একটা জিন্দা মুজেজা। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস, আপনার ঘর থেকে যদি আপনি অভাব অনটন দূর করতে চান, কোরআনুল কারীমের আমল যদি আপনি করেন, আল্লাহ আপনার ঘর থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নেই কোরআনের মধ্যে? বড় আফসোসের বিষয় হলো আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে। হাম কোরআন কো ছোড় দিয়া, কোরআন কো মালিক भी हम लोग को छोड़ दिया। আমরা আল্লাহর কালাম ছেড়ে দিছি, কোরআনের মালিক আল্লাহ আজকে আমাদেরকে ছেড়ে দিছে, যার কারণে মুসলমানেরা জায়গায় 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 মার খাইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে যদি আমাদের আমল থাকতো, কোরআনের উপরে যদি আমাদের চর্চা থাকতো, সাহাবা আজমাইন যেমন গোটা দুনিয়া শাসন করেছে, মুসলমানেরাও এরকমভাবে গোটা দুনিয়া শাসন করতে। বলেন ঠিক কিনা? বন্ধু, সামান্য একটা কাঠের টুকরা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আপনি তারে পা দিয়া লাথি দিয়া সরায় দিবেন, তার কোনো মূল্য নাই। কিন্তু একটা কোরআনুল কারীমের বাঙ্গা রিয়াল, যেটার কোনো আপনার কাছে মূল্য নাও থাকতে পারে,
কোরআনুল কারীমের সাথে বাঙ্গা কাঠের রিয়ালটা থাকার কারণে আপনারা বলেন কেউ কি এটারে পা দিয়ে লাথি দিয়া সরায় দিবে? না না না, কেন সরায় দিবেন না জানেননি? কারণ এটা আল্লাহর কালামের সাথে আসিল, এই জন্য বড় দামি। সামান্য একটা কাপড়ের টুকরা, যেই টুকরাটার কোনো দাম নাই, হইতে পারে 5 টাকা অথবা 10 টাকা দাম, কিন্তু এই টুকরাটা যখন মাটির মধ্যে পড়ে থাকে, মুসলমানেরা বড় আদবের সহিত উঠাইয়া সালাম করে এটা আবার কোরআনের সাথে রেখে দেয়। বলেন ঠিক কিনা? বন্ধু, যেই কারণে কাঠ দামি হইল, কাঠের কোনো নিজস্ব দাম নাই, কাঠ দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। কাপড়ের কোনো দাম নাই, কাপড় দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার ছাত্রদের কোনো নিজস্ব দাম নাই, ছাত্ররা দামি হয়েছে কোরআন হাদিসের সাথে তাইকা। বলেন ঠিক কিনা? ছাত্রদের সাথে যদি আপনারা উলামায়ে কেরামের সাথে যদি আপনারা ভালো সুসম্পর্ক রাখেন, কাঠ যেমন দামি হইয়া যায়, আপনারা সাধারণ মানুষ হিসেবেও আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দামি বানায়া দিবে। বলেন ঠিক কিনা? ওই আবুল বারাকাত রাত যখন গভীর হয়ে গেল, দারবটা ওটা শুরু করে দিয়েছে। আবুল বারাকাত এবার চিন্তা করলেন, আমি আল্লাহর কালাম গভীর মনোযোগ দিয়া পড়া শুরু করে দিব। আবার যখন পড়া শুরু করে দিয়েছে, দানবটা সামনে আসে, উনি ওনার পড়ার স্পিড আরও বাড়াইয়া দিয়েছে। এরকম আমি পড়তে 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 দানবের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আগুন জ্বালাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরে সরকার হয়ে গেল। সকালবেলা যখন হলো, রাজ্যের পুলিশেরা আবার লাশ আনার জন্য গেলেন। গিয়ে দেখেন আবুল বারাকাত নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? রাজ্যের ভিতরে যখন খবর হয়ে গেল আবুল বারাকাত উনি যে জয়লাভ করেছে, মালদ্বীপের প্রধানের কাছে নিয়ে গেলেন। মালদ্বীপের প্রধান বলেন, এর বিনিময়ে তুমি কি চাও? আবুল বারাকাত বলেন, আমি কিচ্ছু চাই না। গত বছর আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আপনার ওয়াদা আপনি রক্ষা করেন। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট ডেকে বলেন, রে মন্ত্রী পরিষদেরা রে, একজন আবুল বারাকাত আমাদের সবাইরে যদি দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করতে পারে কোরআন দিয়া, আমরা যদি কোরআন সবাই লালন পালন করি, কোরআন যদি পড়ি, কোরআনের উপরে যদি আমল করি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে হেফাজত করবে। আয় আয় আয়। মালদ্বীপের প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ সবাই নিয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসা শিখায়নি? আপনারা বুঝেন না আমার কথা? না ঘুমাই গেছেন গা?